তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এখানে বয়স কোনো ফ্যাক্ট নয়। আপনাকে অবশ্যই ইলম অর্জন করতে হবে, অবশ্যই দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। বিকজ আপনি এই দুনিয়াতে আসছেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠাইছেন এর জন্য। এখন আপনি যদি ইলম না অর্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, আখিরাতে কীভাবে আমরা জান্নাতে হতে পারবো বা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো, এটা কীভাবে, তারপর দুনিয়া পরিচালনা থেকে শুরু করে রাজনীতি, তারপর হচ্ছে বাবা মার সাথে ব্যবহার, শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে নিজের এলেম অর্জন করা, সব কিছুতে এলেম দরকার। আপনি একটা কাজ করতেছেন, এই কাজের জন্য এলেম দরকার। মানে মোট কথা হচ্ছে আপনাকে সব অবস্থায় এলেম অর্জন করতে হবে, সব কিছু। শুধু এলেম হচ্ছে এরকম নয় যে কোরআন এবং হাদিস, অন্য অন্য বিষয়ে যদি কাজ করতে চান তখনও কিন্তু এলেম প্রয়োজন। অতএব যে মাকসাদ আমরা নিয়ে দুনিয়াতে আসি বা দুনিয়াতে আসছি, এই মাকসাদটাকে আগে পূরণ করা, তারপর দুনিয়াবি এলেম অর্জন করা এবং দুনিয়াতে যে কোনোভাবে অর্জন করা, হালালভাবে দুনিয়াতে অর্জন করা। বাকি আমরা যে দুনিয়াতে আসছি কিসের জন্য এবং আমরা কোথায় যাব, কার কাছে যাব বা আমরা জান্নাতি হব, এটা আগে মাকসাদ পূরণ করা। তো আমি ছোটো ভাই হিসেবে, আপনাদের মুসলিম ভাই হিসেবে একটা অনুরোধ থাকবে, আপনারা ইলম অর্জন করবেন। যদি আপনি ব্যস্ততার মধ্যে জীবনযাপন করেন তখন আর ইলম অর্জন করতে পারবেন না। এখনই সময় আছে, আপনি একটু ফ্রি সময় আছে, একটু ফ্রি টাইম বের করে নিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিয়ে ইলম অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক।